নমস্কার বন্ধুরা, থ্রু নন্দিতাস লেন্সে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজ আমি মাছের একটি অন্যরকম রেসিপি রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করব। হলুদ, টমেটো, মশলা ব্যবহার করে একঘেয়েমি মাছের রান্না খেয়ে খেয়ে অনেক সময় নিশ্চয়ই আমাদের মনে হয় একটু আলাদা ধরনের মাছের রান্না করা যাক। আজ আমি মাছের যে প্রিপারেশনটি করব তা আপনি যে কোনো মাছেরই ফিলে অথবা পেটি দিয়ে তৈরি করতে পারেন। আজ আমি হ্যাডক মাছের ফিলে দিয়ে এই প্রিপারেশনটি তৈরি করেছি। প্রথমে আমি এই ফিলেগুলো ছোট ছোট পিস করে নেব। ঠিক এইভাবে আমি কেটে নিলাম মাছগুলো। এবার আমি এই মাছের পিসগুলোতে নুন আর গোলমরিচের গুঁড়ো মাখিয়ে নেব। একটু লেবু কেটে লেবুর রসও মাখিয়ে দিলাম। তারপর আমি এই মাছটা 15 থেকে 20 মিনিটের মতো ম্যারিনেশনের জন্য রেখে দেব। এরপর আমি একটি ফ্রাইং প্যান নিয়ে তাতে 2 টেবিল স্পুনের মতো বাটার দিয়ে দিলাম আর এই মাছগুলো শ্যালো ফ্রাই করে নিলাম। আপনারা যদি রুই, কাতলা এইসব মাছের পেটি ফ্রাই করেন তাহলে একটু বেশি তেল বা বাটার দিয়ে ফ্রাই করে নেবেন। মাছের 2 পিঠ উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নিলাম। এবার আমি আগুনে একটি কড়াই বসিয়ে দিলাম আর তাতে আবার 2 টেবিল স্পুন মতো বাটার দিয়ে দিলাম। বাটারটা একটু গরম হয়ে গেলে 7-8টা কারি পাতা তাতে ফোড়ন দিয়ে সুন্দর ভাজা গন্ধ আসা পর্যন্ত ভেজে নিলাম। 8-10 কোয়া রসুনের পেস্ট বানিয়ে মিশিয়ে দিলাম। কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভালো করে কষে একটা মাঝারি সাইজের পেঁয়াজেরও পেস্ট বানিয়ে এতে দিয়ে দিলাম। এবার এটাও ভালো করে কষে নেব যতক্ষণ না তেল বেরিয়ে আসে। ভালোভাবে শুকনো করে একদম কষে নিলাম। তারপর আমি এতে 1 কাপ মতো নারকেল দুধ মিশিয়ে দিলাম। নারকেলের দুধটাও প্রায় 5-7 মিনিট কষে নেওয়ার পর জল দিয়ে দিলাম। প্রায় 1.5 কাপ মতো জল দিয়ে স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর একটু মিষ্টি মিষ্টি হওয়ার জন্য হাফ টিস্পুন ব্রাউন সুগার বা চিনি দিয়ে দিলাম। এরপর এতে আমি 1 টিস্পুন রোস্টেড ধনে জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এবার একে একে মাছের ভাজাগুলো এতে ছেড়ে দিলাম। এই প্রিপারেশনে মাছের গ্রেভি একদম গায়ে মাখা মাখা হবে। এবার আমার রান্না হয়ে গেল আর আমি এতে হাফ টিস্পুন মতো গোলমরিচের গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিলাম আর 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই রান্নার কিন্তু খুব বেশি ঝামেলাও নেই, আবার খুব রিচ রান্নাও হবে না। মাঝে মাঝে এই ধরনের রান্না খেয়ে খুব তৃপ্তি পাওয়া যায়, অথচ একঘেয়েমি মশলাদার রান্না থেকে অন্যরকম। এই রান্নাটি আপনি প্লেন ভাত কিংবা জিরা রাইস, লেমন রাইস যে কোনো কিছুর সঙ্গেই সার্ভ করতে পারেন আর আপনার পরিবারের সবাই খুব তৃপ্তি করেই খাবে। আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর বন্ধুবান্ধবের সঙ্গে
শেয়ার করতে, লাইক করতে ভুলবেন না। যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন, তাহলে আগামী দিনের সমস্ত ভিডিওর নোটিফিকেশান ঠিক সময় মতো পেয়ে যাবেন। আসছি আবার পরের সপ্তাহে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন।